সমন্বয়কদেরকে বলতেছি, নবীন কবি সহ সকল সমন্বয়কদেরকে বলতেছি রিক্সার সামনে আসার জন্য, রিক্সার সামনে আসার জন্য, নবীন কবি সহ সকল সমন্বয়কদেরকে বলতেছি রিক্সার সামনে আসার জন্য। শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই রাজপথে সুযোগ ছিল, আমরা কি রাজপথ থেকে চলে যাবো? আমাদের এই রাজপথে আমাদের হাজার হাজার শিক্ষার্থী এই রাজপথে এই রাজপথ থেকে আমরা চলে যাবো, এই রাজপথ থেকে আমরা চলে যাবো।
ডাইরেক্ট লাইভ হইতেছে ভাই সবাই বসে যান, আপনারা সবাই বসে যান, আপনারা তাদের দিব না, এই বৃষ্টি আমাদেরকে তো রোধ করতে পারবে না, সবাই বসেন। ভাইরা আমার, আপনারা দেখছেন আমাদের বন্ধ বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করছে, আপনারা কি পুরুষ? আপনারা কি পুরুষ? ছাত্রদের দখলে এখানে বৃষ্টির মধ্যেও ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে এবং ছাত্রছাত্রী সবাই বৃষ্টির মাধ্যমে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা যুক্ত হয়েছি নোয়াখালী থেকে, নোয়াখালী মাইজদে বাজার থেকে আমরা যুক্ত হয়েছে। মাইজদে আপনার সড়কে বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীরা আপনার এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই কোটা আন্দোলন কোথায় যে শেষ হবে এখনো আমরা বলতে পারতেছি না। যদি আমার টেন্সের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন ইনশাল্লাহ। ভাই আসুন আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষ এবং ছাত্রছাত্রীরা বৃষ্টিতে ভিজে আজকের মাইজদে সোনামণিতে নোয়াখালী সোনামণিতে আপনারা দেখতেছেন এখানে হাজার হাজার ছাত্রছাত্রী এখানে বৃষ্টিতে ভিজে ভিজে আপনার আন্দোলন সফল করতেছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং বাই বাই এখানে আপনারা দেখতেছেন হাজার হাজার ছাত্রছাত্রী এবং আমরা দেখতেছি আজকে ছাত্রদের সাথে ছাত্রদের গার্ডিয়ান আম্মা আন্টি সহ অনেকেই আজকে এখানে ছাত্রছাত্রীদের পিতা মাতারাও আজকে এখানে নোয়াখালী সড়কে এসেছেন এবং বৃষ্টির মাঝে তারা আন্দোলন করতেছেন। Direct action!
নোয়াখালী মাইজদি থেকে। নোয়াখালী মাইজদি শহরকে বৃষ্টির মধ্যেও ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে এবং আজকে ছাত্রছাত্রীদের সাথে নোয়াখালীর গার্ডিয়ানরাও এবং শিক্ষক গার্ডিয়ান এবং আপনার আইনজীবীরাও আজকে এখানে যুক্ত হয়েছেন। আপনি দর্শক আপনারা দেখতেছেন এখানে আমাদের অনেক বোন তারাও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আন্দোলন করতেছে এবং আমরা দেখতেছি এখান দিয়ে অনেক গার্ডিয়ানও আসছে এবং ছাত্রছাত্রীদের মা বাবারও আজকে এখানে যেমন বৃষ্টি তেমনই আন্দোলন। এই বৃষ্টির মধ্যেও ছাত্রছাত্রীরা মাঠ ছাড়ে নেই এবং আপনার এখানে আজকে ছাত্রছাত্রীদের সাথে তাদের পিতামাতাও আজকে এই আন্দোলনে জয়েন হয়েছেন এবং বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আন্দোলন করতেছে। যেমনই বৃষ্টি হচ্ছে তেমনই নোয়াখালী শহর, নোয়াখালী মাইজদিতে আপনারা দেখতেছেন আপনার হাজার হাজার ছাত্রছাত্রী বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করতেছে। এখানে ছাত্রছাত্রীদের সাথে তাদের আপনারা দেখতেছেন এখানে আপনাদেরকে অনুরোধ আছে আপনারা বসে যান। আর আমরা যদি বৃষ্টিতে ভিজতে পারি আপনারাও পারবেন। আমার শত শত ভাই শহীদ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং প্রচারের জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আবার টাইমসের ভিডিওগুলো লাইক করে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে ফলো করেন। দর্শক আপনারা দেখতেছেন একজন প্রতিবন্ধী ভাইও আজকে এখানে এসেছেন এবং প্রতিবন্ধী ভাইও এখানে এসে
আপনার আন্দোলন করতেছে। আপনারা দেখতেছেন এখানে পাশে গার্ডিয়ানরাও তাদের সন্তানদের সাথে আজকে বৃষ্টির মাধ্যমে এখানে এই আন্দোলনে নেমেছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বসলে আমাদের জন্য কর্মসূচি বাস্তবায়ন করা অনেক বেশি সহজ হবে। আপনারা সকলে বসে যান। প্রিয় শিক্ষার্থীরা, আমার অনুরোধ, শিক্ষার্থীরা আসবে। শিক্ষার্থীরা যদি কেউ থাকে তাহলে রাখার দরকার নাই। যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন আমার অনুরোধ রাখবেন। যদি শিক্ষার্থী হয়ে থাকেন আমার অনুরোধ রাখবেন, আপনারা রাস্তায় বসে যাবেন। রাস্তায় বসে যাবেন, রাস্তায় বসে যান সকলে। প্রিয় শিক্ষার্থীরা সবাই বসে যান, বসে যান। প্রিয় শিক্ষার্থীরা আমরা বসে যান, সকলে বসে যান। আমরা আমাদের সুশৃঙ্খলা পরিচয় দিব। আমরা ছাত্রবাসী পরিচয় দিব। আমরা সবাই বসে যাই। আমরা বসে গেলে আমাদের জন্য আন্দোলনটা মেনটেন করতে সহজ হবে। আমরা সবাই বসে যাই। সবাইকে রিকোয়েস্ট করবো সবাই বসে যাই। আমরা দর্শকরা এখানে দেখতেছেন আপনারা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও ছাত্রছাত্রীরা মাঠ ছাড়ে নাই এবং মাঠের মধ্যে ছাত্রছাত্রীরা আপনার বৃষ্টির মধ্যে আন্দোলন করতেছে। আপনারা দেখতেছেন আজকে ছাত্রছাত্রীদের সাথে তাদের মাথা পিতা আজকে মাঝদি শহরে আপনার রাজপথে তারা বৃষ্টির মধ্যে আন্দোলন করতেছে। দর্শকরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে ফলো করে আমাদের পেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমার ভলেন্টিয়ার ভাইরা সবাইকে সাহায্য করো। প্রতিবন্ধী ভাই পতাকা নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনার আজকে আন্দোলন সফল করতেছে এবং আমরা এখনো পর্যন্ত জানি না যে কোটা আন্দোলন কোথায় যায় শেষ হবে। আপনারা দেখতেছেন আপনারা নোয়াখালী মাঝদিতে আপনার এই বৃষ্টির মধ্যেও ছাত্রছাত্রীরা বৃষ্টিতে ভিজে ভিজে আপনার আন্দোলন করতেছে এবং ছোট ভাইরা আজকে শরীক হয়েছেন এবং আপনারা দেখতেছেন আজকে গার্ডিয়ানরাও এখানে আন্দোলনে শরীক হয়েছে। ভাই দর্শক শ্রোতা, আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং দেখতেছেন একটা মা এবং ছেলে দুজন একসাথে রাজপথে দেখতেছেন, একটা ছোট ছেলে এবং মা সহ রাজপথে নেমেছে। নোয়াখালীর মানুষ আপনার অনেক আন্দোলনে বিশ্বাসী এবং নোয়াখালী মানুষের আমরা দেখতেছি নোয়াখালীর মানুষ বৃষ্টির মধ্যে আজকে আন্দোলন চালিয়ে নিচ্ছে। কোটা সম্পর্কে প্রত্যেকটি নিউজ আপডেট পেতে আমাদের আহ্বান টাইমসে ফলো করে আপনারা থাকবেন এবং আহ্বান টাইমসের সাথে থাকবেন। দর্শকরা সেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তুমি
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম আপডেট পেতে আমাদের আহ্বান টাইমস সাথে থাকবেন। আহ্বান টাইমসের পেজ ফলো করে আপনারা আমাদের সাথে থাকবেন। তুমি কে আমি কে তোদের কথা তোরা নেই আমার ভাইকে ফিরিয়ে দে তোদের কথা তোরা নেই সকলের হিসাব করো বাংলাদেশ স্বাধীন করো দক্ষিণ পাশ মায়াবন ছেলে একসাথে রাজপথে নেমেছে আমার আপনারা দেখতেছেন এখানে নোয়াখালীতে আপনার মাইজদি শহরের মধ্যে রাজপথে ছাত্ররা বৃষ্টি আন্দোলন করতেছে। আমাদেরকে তারা 5 মিনিট আলটিমেটাম দেয়, ছাত্র সমাজকে নাকি তারা 5 মিনিটে উড়িয়ে দিবে। আমরা 5 সেকেন্ডের আলটিমেটাম দিচ্ছি। আমরা দেখতেছি এখানে ছাত্ররা এখানে প্রায় 5 সেকেন্ডের আলটিমেটাম দিয়েছে এবং নাকি পুলিশেরা নাকি 5 মিনিটের টাইম দিয়েছে। আপনারা দেখতেছেন এখানে ছাত্ররা এখানে বৃষ্টির মধ্যেও আপনার এখানে আন্দোলন করতেছে এবং ছাত্ররা গানে এবং স্লোগানে আজকে আপনার আন্দোলন করতেছে। এই বৃষ্টির মধ্যেও তারা আপনার গজল এবং গানের মাধ্যমে আপনার আজকের আন্দোলন সফল করতেছে। আপনারা দেখতেছেন সেই স্মৃতিময় একটি গজল আপনার কলরব সুন্দর সেই গজলের মাধ্যমে ছাত্ররা আন্দোলন করতেছে এবং বৃষ্টির মধ্যে ছাত্রদের পরিবার সহ আজকে মাঠে আছে। আপনারা দেখতেছেন এখানে আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে একটা ছোট ছেলে এবং মা একসাথে রাজপথে নেমেছে এবং আমাদের বোনেরা বৃষ্টিতে ভিজে আন্দোলন করতেছে।
দর্শক আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাদের আজকের আন্দোলনটা আপনারা আমাদের কমেন্ট করে জানান এবং আমাদের লাইভটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন। আমাদের রক্তে আগুন লেগেছে, দিকে দিকে জেগেছে, একবার ধরতে পারলে আর পালানোর পথ পাবি না। বন্দি কেন আমার নেতা, কালো রইল কপাল ভাঙে এবার নির্জনতা, কালোমের বন্দি চালায় বন্দি কেন আমার নেতা, কালো রইল কপাল ভাঙে এবার নির্জনতা, এগুলো আমার কোথাও যাবে না, সেই রক্তের দাম কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দাম কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অর্থাৎ হলো হয়ে গায়ের তরণ কাটা, দুষ্টা নয়তো কারো বাপের দর্শক ভিটা। আপনারা দেখতেছেন এ যেন মনে হয় একাত্তরের সেই ছাত্ররা 59-এর সেই ছাত্ররা ভাষা আন্দোলনের যে ছাত্ররা আন্দোলন করেছে, আমার মনে হচ্ছে সেই ছাত্ররা আজকে আন্দোলন করতেছে। এই যে বৃষ্টির মাধ্যমে পরিবার সহ তারা মাঠে এসে আজকে আন্দোলন করতেছে। আমাদের রক্তে আগুন লেগেছে, আমাদের রক্তে আগুন লেগেছে, দিকে দিকে একবার ধরতে পারলে আর পালানোর পথ পাবি না, পারলে আর পালানোর পথ পাবি না, একবার ধরতে পারলে আর পালানোর পথ পাবি না, সেটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে তখন সেটা, সেটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলে তখন সেটা, চেষ্টা লক্ষ্যের হিসাবে নামে গেল, সেই রক্তের দায় কেনা মোদের সোনার ভিটা, দর্শক আপনারা সেই রক্তের দামে কেনা হাজার হাজার ছাত্র আপনারা দেখতেছেন রাজশাহী শহরে হাজার হাজার ছাত্রদের মাধ্যমে আজকে আন্দোলন হচ্ছে এবং আমাদের আপনারা দেখতেছেন ছাত্রীরাও আজকে এই বৃষ্টির মধ্যে মাঠ ছাড়ে না। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে তখন সেটা, চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে তখন সেটা, চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে তখন সেটা, চেষ্টা নয়তো কারো নিজের মতো করবে চাচ্ছ আমার বাংলাদেশ, আরো আগে কারণ বিচার বললে দেবে চলবে না যে, আইনা কালাম তোমার কাছে হলো বিরুদ্ধে, দর্শকরা যদি লাইভটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনারা আমাদের যে আবান টাইমস পেজ আমরা কোটা সম্পর্কে প্রত্যেকটি আপডেট সবার আগে সর্বপ্রথম পেতে আমাদের আবান টাইমস পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখছেন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এবং আপনারা দেখতেছেন বৃষ্টির মধ্যেও ছাত্ররা আজকে মাঠ ছাড়ে নাই এবং তাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি
কিছু টাকা পাইছি উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা নিয়ে যাবেন এই রিক্সা থেকে। এখন আরেকটি গান হবে, আমাদের বন্ধুর মধ্য থেকে একটি গান পরিবেশন করবেন। মাঝখানে আচ্ছা মাঝখানে এদিকে তো ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা শুধু তাদের তার অন্য কারণ নয়। ভয় বাংলায় ভয় এই বাংলা শুধু তাদের তার অন্য কারণ নয়। জয় ক্ষমতায় জয় ক্ষমতায় জয় ক্ষমতায় জয়, শোনো এই দেশ শুধু ক্ষমতারই অন্য কারণ নয়। শোনো এই দেশ শুধু ক্ষমতারই অন্য কারণ নয়। মরে রে মানুষ মরে রে মানুষ মর, দেশ মাটির মানুষ আজ সব হয়েছে পর। মরে রে মানুষ মরে রে মানুষ মরে রে মানুষ মর, দেশ মাটির মানুষ আজ সব হয়েছে পর। থাকে রে মানুষ চুপটি করে থাক, দেশ হয়েছে ক্ষমতার মানুষ দুই ভাগ। দেশ হয়েছে ক্ষমতার মানুষ দুই ভাগ। ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায়। তুমি কে আমি কে তুমি কে আমি কে তোদের কোথা তোরা নেই এই আমরা আছি রাজপথে তোর মিষ্টিকে ধরতে এই আমরা আছি রাজপথে পিছনে দাঁড়ান। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের প্রোগ্রাম আমাদের স্মৃতিস্মরণমূলক প্রোগ্রাম এখনই শুরু হবে। আপনারা জানেন আমরা বিগত দিনগুলোতে বড় বড় প্রোগ্রাম নোয়াখালীতে করে আসছি। আমাদের এখানে অনেক খরচ অনেক অর্থের যোগান লাগে। আমরা ক্লাউড ফান্ডিং করব, আপনারা সবাই প্রস্তুত থাকেন। আপনারা আপনাদের সাধ্য মতো জনে জনে দিবেন। আমাদের 5 জন ভলান্টিয়ার আপনাদের কাছে যাবে, আপনারা প্রস্তুত থাকেন। আপনারা কি প্রস্তুত? সংগ্রামী ছাত্র ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত রাজপথে আমাদের কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের খরচ শুধুমাত্র ছাত্র বাজেট থেকে সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে আসি, আমরা আমাদের বিগত কর্মসূচি এবং আগামী কর্মসূচিগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে একটা ফান্ডিং করব। এখানে সকল ছাত্র, সকল অভিভাবক, সকল ব্যবসায়ী চাইলে আমাদেরকে ডোনেট করতে পারেন। আমরা আপনাদের দেওয়া অর্থ নিয়ে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচিগুলো পালন করে যাবো। আমরা যেহেতু ছাত্র, আমাদের পক্ষে অনেকগুলো টাকা বিয়ে করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকগণ, আমাদের আন্দোলনকে
শহীদদের স্মৃতিতে এবং এই শহীদ ছাত্র শহীদের রক্তে আমাদের করণীয় কি, এই বিষয়ে বক্তব্য নিয়ে আসতেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রবিউল হক। ভাই আপনারা আসলে এটা কোনো বক্তৃতা না, এটা একজন শহীদ মায়ের লেখা, এটা একজন শহীদ মায়ের লেখা। তার ছেলে শহীদ হয়ে যাওয়ার পর তার যে করুণ অবস্থা এটা এখানে বর্ণনা করা হয়েছে। এই চিঠিটি লেখা হয়েছে 21শে জুলাই 2024। আমার প্রিয় মুক্তিযোদ্ধারা 2024, আমি তোমাদের এক সহযোদ্ধা। 2024 সালের এই মুক্তিযুদ্ধে আমার এক ছেলে শহীদ হয়েছে। আমি তোমাদের উপর ভরসা করে আছি যে আমার ছেলে শহীদ হয়েছে। তো কি হয়েছে? আমার হাজার ছেলে আজও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আমার 3 ছেলের মধ্যে এক ছেলে এই পুলিশের গুলিতে শহীদ হয়েছে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল সে একজন ছাত্র। তার অপরাধ ছিল সে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখত। তার স্বপ্ন ছিল এই সোনার বাংলায় উঠার মাধ্যমে নয়, মেধার মাধ্যমে মূল্যায়ন করা হবে। তার দোষ ছিল সবাই সম অধিকার পাবে, এটাই ছিল আমার ছেলের অপরাধ। আমার ছেলে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না, এমনকি কোন রাজনৈতিক দলের পক্ষে মিটিং প্রচারণা করে নাই। তাহলে আমার ছেলেকে কেন শহীদ করা হলো? আমি কার কাছে বিচার দিব? যার কাছে বিচার দিব সেই তো আমার ছেলেকে শহীদ করেছে। আমার ছেলের বুকের উপর লাথি মেরে তার বুকের উপর 2 রাউন্ড গুলি করা হয়েছে। আমার ছেলে বলেছিল আমি কোন রাজনৈতিক দলের সাথে নই, আমি একজন সাধারণ শিক্ষার্থী। এই নির্মম পশু পুলিশরা তার কথা শুনে নাই, আমার ছেলেকে গুলি করেছে। আমার এক ছেলেকে শহীদ করেছে, কি হয়েছে? আমার 2 ছেলে এখনো বাকি আছে। তাই ভাই, এই শহীদের মার পক্ষ থেকে শহীদের মার দাবি হচ্ছে তার ছেলে যে শহীদ হয়েছে এই শহীদের বিচার না করে আমরা যাতে ঘরে ফিরে না যাই। আমরা কি আমাদের শহীদ ভাইয়ের বিচার না করে ঘরে ফিরে যাব? আমরা আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা নিয়ে তারপরে ঘরে ফিরবো। আমাদের শহীদ ভাইদেরকে যে হত্যা করা হয়েছে, আমরা যে 9 দফা দাবি দিয়েছি, এই 9 দফা মেনে না নেওয়া হলে আমরা ঘরে ফিরে যাব না। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের কাছে 3 জনের টিম পাঠানো হয়েছে, আপনারা একটু প্রস্তুত থাকেন।